কেউ বন্ধুরা স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। লাস্টে যে মনে একটা জিনিস তোমাদের যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখতে পাবে। তো বন্ধুরা চলে এসেছে আজকে লক্ষ্মী ভিডিও, মানে এটা ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কারণ আমার ফোনের যা অবস্থা হচ্ছে সে আগের যে সমস্যা ছিল সে পুরোনো ফোনে সেই সমস্যা হচ্ছে। আর আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন বাজার করেছে, একটু দিতে লেট হয়ে গেল, ফোনের কারণে দিতে লেট হয়ে গেল, ফোনের জন্য দিতে পারছি না। মানে এতটা হ্যাং করছে ফোন, এতটা হ্যাং করছে, মানে আমার ফোনে যে খুব বেশি আমি বলো না প্রতিদিন ডিলিট করে দিয়ে দিই, তবুও সে হচ্ছে না। জানি না সে আগের মতন সমস্যা তৈরি হয়েছে। তো এই যে এখন 9:30 বাজে, বাজার টাজার করে নিয়েছে। আর আমাদের এখানে 10 মিনিট থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রতিদিন রেগুলার বৃষ্টি হয়। তো এই জন্য লেটে মানে বাজার করতে বললাম বিকেলে বাজার করব। তো বন্ধুরা বাজার বিকেলে হলো না, তো এই রাতেই গেছিলাম, কারণ পরের দিন পুজো তো অনেক লেট হয়ে যাবে। তো এত ভিড় ছিল বাজারে, এত ভিড় ছিল। তো আজকে লক্ষ্মীটাকে নিয়ে এসেছি, লক্ষ্মী মাকে। তো কোথায় রাখবো সিংহাসনে তো রাখা যাবে না, তো সাইড করে রেখে দেবো, কারণ আর এবার একটা রাখার মুখ দিক নির্দেশনের ব্যাপার থাকে। তো সেই কোন দিকে রাখবো সেই একটা ব্যাপার রয়েছে, তাই সেইভাবে মোটামুটি আজকে রেখে দিলাম, আর কালকে তো আর লাগবে না। তো সেই জায়গায় মানে ওই পাশে রাখবো, কোথায় রাখবো। তো এই যে বন্ধু আজকে লক্ষ্মী পুজো, তো এই যে কত দেখো এগুলো হচ্ছে মানে পুজো যেগুলো মোটামুটি দিই সেইগুলো, এখনও তো মানে এক্সট্রা যেগুলো লাগে পুজোতে, তো সেইগুলো আমার এখনও ধোয়া মাজা হয়নি। তো কালকে আমি পিতম্বরী বাজার করার সময় পিতম্বরী কিনে নিয়ে এসেছিলাম, যেতে একটু পরিষ্কার তাড়াতাড়ি, কম মাজাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়। পিতম্বরী কাঁসা পিতল মাজার যে ইটা, সেই জিনিস দিয়ে মাজলে সত্যি সত্যি খুব ভালো পরিষ্কার হয়। আর স্কচব্রাইটটা যদি একটু ভালো আর কি ধারালো নেওয়া যায় তো খুব পরিষ্কার হয়। পিতম্বরী মানে অনেকে এখনও আমাদের ওই বাড়িতে খুব আগে ইউজ হতো। আর এই দেখো লক্ষ্মী পুজোর আমি মায়ের অন্নভোগ রান্না করি, তো আমি পায়েস রান্না করি, খিচুড়ি রান্না করি না। আর এইদিকে সুজি রান্না করছি ভোগে। আর কী বলে নাড়ু, নারকেল নাড়ু আমি করে নিয়েছি, মানে কালকে আমি করিনি, মা করে নিয়েছে। আমার ফার্স্ট টাইম আমার শাশুড়ি মা পুজোর কিছু তৈরি করলো, কোনোদিন কিছু করে না, যে পুজো করছে না সমস্ত কিছু একা হাতেই করছে। উনি কিছুতে হাতে লাগে না, সমস্ত কাজ করে, কিন্তু পুজোর জিনিস উনি হাত লাগে না, কেন জানি না, কি ভয় পায় না কি আমি বলতে পারবো না। তো এই জন্য উনি কিছুই করে না পুজোর, আমি পুরো সমস্ত কিছু একা হাতেই করি। আর তোমরা ভাবছো রান্নাঘরে ধোয়া মোছা হয়, কারণ আমার সত্যি কথা বলতে রান্নার গ্যাসের সিলিন্ডার আছে প্রচুর প্রচুর আছে, কিন্তু সেই গ্যাসের যে ওভেন সেটা নেই। তো ভাবছি কোনো সময় ভাবে কিনবো করে, তাও ভাই একটা লক্ষ্মী পুজোর জন্য আবার কিনবো। তো ওই জন্যই সব রান্নাঘরে ধোয়া মোছা করে ওইভাবে, মা তো জানে অনেকে এক্সট্রাভাবে করে, কিন্তু আমার সত্যিই নেই সেইভাবে আমি যে রান্না করি ভোগ টোগগুলো রান্নাই করি, মানে সেই আর কার্তিক পুজোও করি, গতবার কার্তিক ফেলেছিল বাড়িতে, তার জন্য কার্তিক পুজো করেছিলাম। আর এই ভোগে রান্না করেছে, দেখো রান্না করেছে, কারণ আমাদের এখানে না প্রচুর, আমাদের বাপের বাড়িতে না এত ভোগ করতো না, কিন্তু এইখানে না প্রচুর প্রচুর লক্ষ্মী পুজো। আর আমার বাড়িতে একটু কমই মনে হয়, আমি কম ভোগ করি, কারণ ওখানে যে আরও লোকে আরও কত রকম ভোগ করে, ফ্রাইড রাইস পর্যন্ত করে, এত ভালো পুজো হয় এদিকে। লক্ষ্মী পুজো খুব ভালো পুজো করে, মানে খুব দারুণ পুজো হয় এখানে। আমিও মোটামুটি করি, আমি একা মানুষ যতটা পারি সেইভাবে করি। তো এই দেখো ভোগ রান্না হয়ে গেছে, 2 থালা অন্যবার যে মানে পায়েস রান্না করলাম, এই পায়েসটাকে আবার রাত্রে রেখে দেবো, এরকম কিছু টুটকা করি যেটা অমৃত তৈরি করার জন্য। তো সেটা হচ্ছে গিয়ে তোমাদের আমি বললাম না, আমার ভিডিও ক্যামেরার জন্য অনেক কিছু আমি তোমাদের দেখাতে পারি না, মানে এটাও সে আগের মতো সমস্যা তৈরি হয়েছে, জানি না আবার নিয়ে যেতে হবে। তো এই যে ভোগ রান্না এবার একটু বেশিই করলাম, কেন অন্য ভোগটা করলাম কি হলো, একটু একটু করে দিলেও না অনেক হয়ে যায়, আর আমার তো মিনিমাম অনেকটা মানে অনেক লোক আসে, অনেকটা নিমন্ত্রণ করা হয়, তো সেইভাবে আসায়, তো এই জন্য ভোগ টোগ করলাম। আর এই যে দেখো পুজো শুরু হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই একদম আমার বান্ধবীর বর, বুঝতেই পারছো, মানে ওনাকে যা টাইম দেওয়া হয়েছে তো 5 মিনিট মতো লেট। আর লক্ষ্মী পুজো সবসময় রাতেই আমার মানে বাপের বাড়িতে রাতে করে এসে শিশির না পড়লে নাকি শিশির না পড়লে নাকি লক্ষ্মী পুজো হয় না। তো আর আমি আমার বরের খুব শখ ছিল যে আমি একটু সাজি, আর তো কিন্তু কী বলতো, সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোর সবাই সেজে গুজেই করে, লক্ষ্মীর স্ত্রী থাকতে গেলে একটু সেজে গুজেই করতে হয়, কিন্তু আমি এতটা খাটি যে আমি সাজার একটু আলতা পরার চুল আঁচড়ানোর সময় পাই না, একবারও লক্ষ্মী পুজো করি না। তো আমি বলছি আমার হাজব্যান্ডকে, মানুষ একটু শখ করে আলপনা দেয়, আমি আলপনা যেহেতু পারি সেটাও করতে পারি না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে যেটুকুনি পারি সেটুকুনি করতে হয়, মানে একা হাতে গুছিয়ে আর করে উঠতে পারি না। তো একটু শখ করে অনেক কিছু হয় না, একটু সেজে গুজে একটু করবো, আমার বর বলছে 4টের মধ্যে কমপ্লিট করবো, কিন্তু সত্যি আমি করতে পারলাম না। মানে ওই যে খোসা কাটা না, যে দেখো ধোয়া হয়ে গেছে,
সেটা আমার খেয়াল পড়েছে। আমার বিকালে যে মনে পড়েছে যে আমার তো নারকেলের খোসা কাটা নেই, সেই আবার কাটতে গেলাম। এও মানে এইটুকু আমাকে করতে হয়, বুঝতেই পারছো। আর আমাদের এই ব্রাহ্মণ মশাই মানে খুব ভালো পুজো করে, খুবই ভালো পুজো করে। আগে যাকে দিয়ে করতাম সে 10 মিনিটই পুজো হয়ে যেত, কিন্তু এর আছে কি এই পুজোর একটু নিয়ম টিয়ম বেশ অন্যরকম দিয়ে। আর আমার দেখো ভোগের এখানে জায়গাটা এত শর্ট কী বলবো। তো সে আমি মানে লুচির উপরে থালার উপরে আর কি রেখেছি আমার নাড়ু টাড়ুগুলো, মানে জায়গা এত শর্ট। তারপরে আমার পুজোর একটু সিস্টেম আছে, আমি কিন্তু লক্ষ্মী পুজোয় গোলাপ ফুলও দিই, গোলাপ ফুল, আমলকি, তারপরে 31টা প্রদীপ টদীপ সব জ্বালাই। এগুলো সচরাচর করে না, কিন্তু আমি করি। আর বললাম না যে অমৃত করব, তার জন্য এক্সট্রা আলাদা অন্য ভোগ রেখে দিই। এইসবগুলো করার জন্য অনেক মানে লক্ষ্মী পুজো অনেক আচার মানে নিয়ম কারণ মেনেই করি, যেগুলো সচরাচর সবার বাড়িতে করে না। কিন্তু আমার লক্ষ্মী পুজো সত্যি একটু অন্যরকম, ভিন্ন ধরনের লক্ষ্মী পুজো। ওই পাশে দেখো মানে প্রদীপ জ্বলছে, মানে এইটা যাওয়ার পরে ব্রাহ্মণ মাসে যাওয়ার পরে আমারও 31টা বাতি জ্বালাবো। তারপরে আছে কি এর মন্ত্র, এক্সট্রা স্পেশাল মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো একটু করব। তারপরে আছে কি তো অনেকক্ষণ ধরেই করে বললাম। তো এইদিকে ব্রাহ্মণ মশাই মানে প্রথম বলেছিল যে আসবে না, আমাদের বলা থাকে যে এই পুজোটা করার জন্য, কিন্তু উনি অন্য জায়গায় পেয়ে গেছিলো। পরে বাধ্য হয়ে ওনার আবার কী হলো, মানে সে তাদের আঁচি পড়েছে বলে তারপরে বাধ্য হয়ে আমাকে আবার ফোন করেছিল। তো আর এই দেখো এটা হচ্ছে কি অন্য মানে লক্ষ্মী পুজোর পর্ব শেষ। আর বললাম না একটা ভয়ঙ্কর কাণ্ড, যে দাদাভাই মাছ দিয়ে গেছে, দেখো কতগুলো মাছ দিয়ে গেছে, মানে রাত্রিবেলা 8:30 বাজে। এই ভিডিওটা অন্য দিনের ভিডিও, সেটা একটু অ্যাড করে দিলাম। এই দেখো অনেকগুলো মাছ দিয়ে গেছে, দাদাভাইয়ের মাছকেই বেঁচেই থাকলাম। সত্যি কথা, প্রচুর মাছ দেয়। ইচ্ছা চাইলে আমরা অনেকটা কাটার অনেক রাতে দেয়, তো কাটার খুব সমস্যা হয়ে যায়। আর মাছগুলো দেখো যে খলসে মাছগুলো এত বড়, এর থেকেও বড় খলসে মাছ খেয়েছি আমি মনে হয় আগে কিনে খানি। এই দেখো সেই ভয়ঙ্কর কাণ্ড। এই দেখো এখন রাত 10টা বাজে, তো মা পাশের বাড়িতে গেছিলো। তো উনি যখন মানে এই সময় লাইটটা আমি পরে জ্বালিয়েছি, ওখানে মানে ভিতরে লাইট জ্বালা ছিল, যে বাইরের যে লাইট সেটা লাগানো হয়নি। দেখো উনি যেই গ্রিল টানা ছিল, উনি আবার যেই মানে করতে গেছে, দেখে ওনার হাতে লেগেছে সাপটা, বুঝতে পারছো মানে কি অবস্থা, কি ভয়ঙ্কর কাণ্ড, মানে এত ভয়ঙ্কর। মানে উনি আর কী সাপ আমরা কিছু দেখতেই পাচ্ছি না। এবার আমি ভাবছি গ্রিলে আটকে গেছে, মানে ওখানে চাপ খেয়েছে। হ্যাঁ, আর আগে না খুব হতো প্রচণ্ড পরিমাণে সাপের উৎপাত ছিল। আমাদের যখন এই ঘর ছিল তখন তো মানে কিছু গ্রিল টিল কিছু ছিল না, এখানে একটা ঝাপ ছিল মানে কাঠের ঝাপ। তো সেই আমি একদিন করেছি, দেখি কি ওই যে চলে যাচ্ছে, যেই নাড়া দিয়েছে গ্রিল চলে যাচ্ছে। সেই তারপরে মানে সাপের ভয়তে কী হলো, এক দাদাভাইকে ডেকে নিয়েছিল, যে নাড়া দেওয়ার পরে দেখছি এটা লেজ, ওখানে লেজটা গুটিয়েছিল, ওর মুখটা এখনও দেখতে পাইনি। তো কী সাপ বুঝতে পারছি না। রাতে কিন্তু সচরাচর আমি এবার এদিকে দেখছি মুখটা দেখা যায় কিনা, তো দেখা বেরোয় না। আর বললো যেটা বলছিলাম সে কাঠের ওখানে আমি একবার সাপের গায়ে হাত দিয়েছিলাম। তো সেই বিশাল ভয়ঙ্কর। তবে এই যে দাদাভাইকে ফোন করে আনা হয়েছে, ইনি আবার বিশাল ব্যাপার, সাপ ওনাকে দেখে ভয় পায়। মানে এই দেখে রাতের বেলায় এইরকম ভয়ঙ্কর। রাতে যে আগে যেন ভয়তে কী করতাম, দরজার নিচে দিয়ে তারপরে জানলার ওখান থেকে কাপড় গুজে দিতাম, যেন আগে যখন এইসব ছিল না, গ্রিল টিলগুলো ছিল না, তখন আরও সাপের উৎপাত ছিল। আমি ভয়তে ঘুমাতে পারতাম না সাপের ভয়তে, মানে এতটা সাপ ছিল। ওই যে আগে হাতে দিয়ে ধরেছিলাম সাপটায়, তো সেখান থেকে বিশাল ভয় লাগতো আমার সাপে, এত পরিমাণে ভয় ছিল। তো এই যে রাত্রেবেলায় এই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছিল। তো উনিও আবার লাঠি আনতে যাচ্ছে, যে কী করে মানে দেখবি ওনার বিশাল সাহস, সাপের বিশাল বড় সাহস। আমরা তো বিশাল ভয় পাচ্ছিলাম। আর এই যে দেখতে শাক ওনার কথাগুলো শুনে গেছে নাকি হ্যাঁ, আরে সবসময় থাকে নাকি গেছে আমার ভয় লাগে। তুই কি খাবি? আমি পলিথিনটা ধরে না, আমি সরাবো, গেটটা আবার টানি, নাহলে যাওয়া যায় না। কই গেছে না, চলে গেছে। বাচ্চা তো একদম না, আমার হাতে বাসা বাসে আমি চঞ্চলের ফোন করার আগে কৃষ্ণ সাপ থাকলে আমি ভালো মারি, আমি চঞ্চল ওই অ্যাকশন ওর ভয় নাই। আমি এই জিনিসের ভয় খাই সবসময়। আগেও ছিল, বর্ষাকালে হয় একটু কার্বলিক অ্যাসিড দিতে হয় সাপ। মোটরের মধ্যে জড়াই গেল না, তাই মোটরের সাথে আর আওয়াজ খুলে ছোট সাপ, আমরা তো ঘর রান্না করে এগুলো ঘর
কেন টাকা দাও টাকা দেবো, দাঁড়াও, পুলিশে সন্ধ্যার সময় টাকা দাও